নমস্কার বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিট স্ক্যানিংয়েও কারচুপির বিষয়ে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার এ বিষয়ে সুনির্দিষ্টভাবে আদালতে রিপোর্ট পেশ করল তারা। নিয়োগ মামলায় আজ আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই। আদালত সূত্রের খবর, জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওএমআর সিট স্ক্যানিংয়েও কারচুপি করা হয়েছিল। কিভাবে কারচুপি রিপোর্টে তাও উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পরীক্ষার্থীদের ওএমআর সিট স্ক্যান করার জন্য সংস্থার কাছে দুটি মেশিন ছিল। আদালত সূত্রে খবর, একটি মেশিনে ডেটা এবং ওএমআর সিট ইমেজ দুটোই স্ক্যান করার ব্যবস্থা ছিল। আরও একটি মেশিনে শুধুমাত্র ডেটা স্ক্যান করার ব্যবস্থা আছে। অথচ প্রাথমিকে ওএমআর সিট স্ক্যান করার ক্ষেত্রে শুধু ডেটা স্ক্যানার বেছে নেওয়া হয়েছিল। কেন মেশিন বদল করা হয়েছিল এ ব্যাপারে কয়েকজনের বয়ানও সিবিআই সংগ্রহ করেছে বলে আদালতে জানিয়েছে। নিয়োগ মামলায় শীর্ষ আদালতের নির্দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে তৈরি হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 2 মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত। 9 জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই এবং ইডিকে। ইতিমধ্যে আদালতে বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট পেশও করে দিয়েছে সিবিআই এবং ইডি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগামী 2024 সালের জানুয়ারি মাস হোক বা ফেব্রুয়ারি মাস হোক, এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেটা কি আদৌ সিবিআই এবং ইডি যৌথভাবে শেষ করতে পারবে? যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কি আদৌ সুবিচার পাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।